সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই, বললেন আসিফ নজরুল। জানাবো হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী, বললেন গোলাম পরোয়ার। আরো জানাবো ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে, বললেন সার্জিস। জানাবো গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি। এবং সর্বশেষ জানাবো গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্তের ঘোষণা, গ্রেপ্তার 16। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই, বললেন আসিফ নজরুল। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অতি জরুরি সংস্কারগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়েই কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি মধ্য থেকে আলোচনা শুরু করতে আগ্রহী। যদি তারা রাজি থাকেন রোজার মধ্যে আলোচনা চলবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা স্পেসিফাই করে বলেননি। নির্বাচনের সময়রেখা নিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময়রেখা নিয়ে বারবার আমাদের প্রধান উপদেষ্টা এবং তার পক্ষে প্রেস সেক্রেটারিও ক্লেরিফাই করেছেন 2025 সালে ডিসেম্বর বা 2026 সালে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। আবার বর্ষার কথা বিবেচনা করে 2026 সালে সেটা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে। আশু করণীয় কাজগুলো করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, 6 মাসের মতো সময় লাগতে পারে। আবার কিছু সংস্কার 1 মাসে হয়ে যাবে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলে এক প্রশ্নের জবাবে বলেছেন আইন উপদেষ্টা। হাসিনার বক্তব্যের জন্য ভারতই দায়ী, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, খুনি হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছেন। উনি দেশে আসবেন বলেছেন, এখানকার আওয়ামী লীগের দোসরা বলছে আপা আসেন, কুমিল্লা সীমান্ত দিয়ে আসবেন বলছেন। ভারতের বিজেপি সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, ভারতের বিজেপি সরকারের মন্ত্রীরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড খুনি হাসিনা, যার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে, তার বিরুদ্ধে 2 শতাধিক মামলা রয়েছে। এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হাসিনা দেওয়া বক্তব্যের জন্য ভারত দায়ী নয়, এই কথা অসত্য। আমরা এই কথা নিন্দা জানাই। আমরা বলছি, ভারত তুমিই দায়ী। কেন তুমি খুনের মাস্টারমাইন্ড মানবতা বিরোধী অপরাধী হাসিনাকে আশ্রয় দিলে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সঙ্গে ভারতের রাষ্ট্রনীতির কোনো মিল নেই। ভারত একটি বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল বিজেপি সরকার এসব করছে। সেখানে প্রযুক্তি ব্যবহার করে খুনি হাসিনা এসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আমাদের দেশের অখণ্ডতা, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি আরো বলেন, বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের খুনের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা বলবো, শান্ত হন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে সবার। যেসব ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। সরকারের উচিত এসব পরিস্থিতিকে শান্ত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনা। সেই সঙ্গে লুটপাটকারী খুনি হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের ট্রাইব্যুনালে বিচার করা। ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে, বললেন সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি। সার্জিস আলম বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশে উপস্থিত হয়ে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয়। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6:30টার দিকে দুই যুবক মোটরসাইকেল যোগে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়েন। গুলিতে মোবাশ্বের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামিউল আলম নাবিল। তিনি বলেন, আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ব্রিফিং করেছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বেরের হাতে গুলি লাগলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর আগে গতকাল রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় 15 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্তের ঘোষণা, গ্রেপ্তার 16। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ কমিশনার বলেন, আমি আপনাদের বলতে চাই, আমরা একে একে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদের এই মুহূর্তে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। তিনি বলেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরি করতে দেওয়া যাবে না। একদিনে যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। গত 17 বছর যাবৎ আপনাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, দেশের উপর জুলুম করেছে, এখন মাথাচাড়া দিচ্ছে। তাদের এই মাথাচাড়া কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমরা এই ঘটনায় ইতোমধ্যে 16 জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাতে চিরুনি অভিযান হবে। এই চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি অপরাধীকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। নাজমুল করিম খান বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল। আন্দোলনের পর আমি আবার পুলিশ কমিশনার হয়ে ফিরে এসেছি। এর আগে গতকাল রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় 15 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলার প্রতিবাদে রাতে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।